সিরাজগঞ্জের মন্দিরগুলোতে দিন রাত চলছে প্রতিমা তৈরির কাজ। রংতুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমার রূপ। এবছর জেলায় 5 শতাধিক পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব। স্থানীয় প্রশাসন বলছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জিরো টলারেন্সে তারা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কয়েকদিন বাদে শারদীয় দুর্গাপূজা, তাই সিরাজগঞ্জের পালপাড়া সহ সব মন্দিরগুলোতে দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। দম ফেলার সময় নেই কারিগরদের। খড় মাটির কাজ শেষে এখন চলছে রঙের কাজ। শিল্পীর তুলির আঁচড়ে পূর্ণরূপ পাচ্ছে প্রতিমা। পুরুষদের পাশাপাশি নারীরাও কাজে যোগ দিয়েছেন এই কাজে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কিছুটা কম হলেও বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন কারিগররা। নতুন পাই না, এটা আমাদের বংশ পরম্পরা, যেহেতু এই মৃৎশিল্পের সাথে আমরা জড়িত। আমার নাম শ্রীকান্ত পাল। এই কাজটা আমি শিখছি আমার বাবুর কাছ থেকে, আমার বাবার কাছ থেকে। রঙের কাজ শেষ হলে পরে সব মন্দিরে চলে যাবো। প্রতিমা 3-4 জেলা মিলা যাবো। বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা, রাজশাহী জেলা, আমরা টাঙ্গাইল জেলা, 4 জেলা মিলা প্রতিমা চলে যাবে। আমরা পড়াশোনার পাশাপাশি মা বাবার সাথে এই প্রতিমার কাজে হেল্প করি। মাটির কাজ শেষ, আর কিছুদিন পরেই পুজো, রঙের কাজ শুরু হয়েছে। এই পরিবারে সবাই এখন ব্যস্ত আমাদের রঙের কাজে। স্থানীয় প্রশাসক জানালেন, এবছর জেলায় 5 শতাধিক পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আমরা সকলকে নিয়ে সভা করেছি। সেখানে আমরা কিভাবে আমাদের এই উৎসবটাকে সফল করতে পারি, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা এসেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করব। মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনের যেন বিঘ্ন সৃষ্টি না হয়, এই জন্য ট্রাফিক ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে, 2 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।